ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকের তরফে কিন্তু প্রায় 41টি শূন্য পদে দেখতে পাচ্ছ যে গ্রেড 4 সাব স্টাফ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুধুমাত্র তোমাদের যদি মাধ্যমিক কোয়ালিফিকেশন থেকে দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ বোর্ড, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এবং স্কেল অফ পে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 18,600 টাকা থেকে 38,600 টাকা পর্যন্ত তোমাদের স্কেল অফ পে থাকবে। এবং বয়স কিন্তু 1/1/2024 তারিখ থেকে হিসাব করে দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারো। এবং SC ST OBCরা কিন্তু এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এবং বলে রাখি এখানে যে শূন্যপদের সংখ্যা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আনরিজার্ভদের জন্য 20টি শূন্যপদ রয়েছে, EWS ইউআরদের জন্য 2টি, SCদের 10টি, STদের 2টি, OBC এদের 4টি এবং OBC বিদের 3টি শূন্যপদ। টোটাল কিন্তু এখানে 41টির মতো শূন্যপদ রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে। প্রতিটি জেলার ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদনটি করতে পারবে। কীভাবে আবেদন করবে এবং তোমাদের সমস্ত কিছু প্রক্রিয়া কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তি প্রকাশিত 30/12/2024 তারিখে অনস্ক্রিনে কিন্তু তার মেমো নাম্বার রয়েছে। এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড রয়েছে তার তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলের তরফে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু অবশ্যই তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.tamlukghatal.ccb.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারো। অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু তোমরা সরাসরি এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ 31/12/2024 তারিখ থেকে কিন্তু ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারো। মুড অফ অ্যাপ্লিকেশন কী বলা হয়েছে এখানে যে অ্যাপ্লিকেশন অবশ্যই কিন্তু ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে হবে। হেড অফিস রয়েছে ব্যাংকের হেড অফিসে গিয়ে সাবমিট করতে হবে তমলুক, সেখানে 6/1/2025 তারিখ থেকে কিন্তু দেখতে পাচ্ছ 21/1/2025 তারিখ দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করার ডেট রয়েছে। এবং 11টা থেকে কিন্তু বিকেল 4টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে সাবমিট করতে পারো। সাবমিশন অফ মোর দেন দেখতে পাচ্ছ 1 বা 1-এর বেশি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সেম ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেলেশন করে দেওয়া হবে। আদার রিকোয়ারমেন্ট হিসাবে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ এবং সাচ আদার ন্যাশনাল অ্যাজ ডিক্লেয়ার্ড এলিজিবল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং অ্যাবিলিটি অবশ্যই কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে বেঙ্গলিতে। এবং ফি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা, SC STদের জন্য দেখতে পাচ্ছ 150 টাকা। এবং পেমেন্ট কিন্তু অবশ্যই মেড থ্রু NEFT থ্রুতে অথবা ফান্ড ট্রান্সফারের থ্রুতে তোমাদের করতে হবে। ইন্ট্রা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার দেখতে পাচ্ছ যে এখানে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার তোমাদের অবশ্যই কিন্তু পেমেন্ট করতে হবে NEFT থ্রুতে। এই অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এবং IFSC কোডও এখানে দেওয়া রয়েছে দেখতেই পারছো তোমরা। অবশ্যই কিন্তু অনস্ক্রিন থেকে তোমরা যারা অ্যাপ্লাই করো অবশ্যই কিন্তু তোমরা এই অফিসিয়াল নোটিশটি থেকে তোমরা কিন্তু দেখে NEFT করবে। নেম অফ দ্য দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট হোল্ডার তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। অফ UTR নাম্বার জার্নাল নাম অবশ্যই কিন্তু তোমাদের UTR নাম্বার এবং জার্নাল নাম্বার কিন্তু মেনশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে। কেমন নো আদার মুড অফ পেমেন্ট অবশ্যই কিন্তু এই মুড ছাড়া অন্য কোনো মুডে তোমরা কিন্তু পেমেন্টটি করতে পারবে না এবং অ্যাকসেপ্টও কিন্তু করা হবে না। যদি তোমরা পেমেন্ট না করো তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে বলা হচ্ছে। তো অবশ্যই তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিটি NEFT থ্রুতে তোমাদের কিন্তু করতে হবে এই অ্যাকাউন্ট নাম্বার এবং এই IFSC কোডের থ্রুতে। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেট রিকোয়ার্ড কী কী সার্টিফিকেট তোমাদের দরকার হবে আবেদনপত্র জমা করতে গেলে। ক্যান্ডিডেট রিকোয়ার্ড মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট অ্যাস এ ফটো আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু অবশ্যই মেনশন করতে হবে উইথ নাম্বার এবং ইস্যুইং অথরিটি নাম্বারও তোমাদের কিন্তু মেনশন করতে হবে। মাধ্যমিকের দেখতে পাচ্ছ তোমাদের সার্টিফিকেট অবশ্যই বিয়ারিং ফটোগ্রাফ, আধার কার্ড দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে প্যান কার্ড অথবা এপিক কার্ড যে কোনো একটি তোমাদের অবশ্যই কিন্তু দিতে হবে সাথে। আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ব্রিং দ্য সেম ফটো আইডি কার্ড অবশ্যই কিন্তু অরিজিনালি সেই সেম ফটো আইডি কার্ড তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশনের সময় তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। যে আইডি কার্ডটি অবশ্যই তোমরা মেনশন করে দেবে সেই আইডি কার্ডটি তোমরা কিন্তু এক্সামিনেশনের সময় নিয়ে যাবে। ভ্যালিড ইমেল আইডি অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে এবং ভ্যালিড ইমেল আইডি থ্রুতে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড এবং রিটেন এক্সামিনেশন সম্পর্কে সমস্ত কমিউনিকেশন তোমাদের কিন্তু এখান থেকে করা হবে। মোবাইল নাম্বার দ্য ক্যান্ডিডেট শুড প্রসেস ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু তোমাদের দিতে হবে ফিউচার কারেসপন্ডেন্সের জন্য। এ ক্যান্ডিডেট ক্লেমিং টু বি EWS SC ST OBC মাস্ট বি সার্টিফিকেট ইন সাপোর্ট অফ হিজ হার ক্লেম অবশ্যই তোমাদের SC ST OBC সার্টিফিকেট যাদের রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের সার্টিফিকেটটি
সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। এবং দেখতে পাচ্ছি অবশ্যই কম্পিটেন্ট অথরিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইস্যুড অথবা বিফোর ক্লোজিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশনের আগে। তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে প্রিপারেশন অফ মেরিট লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে যে মেরিট লিস্ট রয়েছে। মেরিট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেস অফ টোটাল মার্কস অবটেন ইন রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশন টোটাল মার্কের উপর ভিত্তি করে এবং পার্সোনালিটি টেস্ট অফ এলিজেবল ক্যান্ডিডেট অ্যান্ড উইল বি ডিসপ্লেড ইন দ্য নোটিশ বোর্ড। অবশ্যই কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট এই দুটির উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এবং অফিস বোর্ডে নোটিশ বোর্ডে তোমাদের কিন্তু এখানে নামগুলি প্রকাশিত করা। হেড অফিস অফ দ্য ব্যাঙ্ক সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি অ্যাপয়েন্টেড টেম্পোরারি ফর 2 years অ্যান্ড আফটার কমপ্লিশন দ্য টেম্পোরারি পিরিয়ড অ্যানাদার 1 year প্রবেশন পিরিয়ড। অবশ্যই কিন্তু তোমাদের প্রথমত 2 year টেম্পোরারি পিরিয়ডে তোমাদের নিয়োগ করা হবে। এরপর তোমাদের কিন্তু সেই টেম্পোরারি পিরিয়ড কমপ্লিট করার পর তোমাদের এর পরের বছর কিন্তু তোমাদের প্রবেশন পিরিয়ডে তোমাদের কমপ্লিট করতে হবে এবং আফটার স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন বোথ। অবশ্যই তোমাদের টেম্পোরারি এবং প্রবেশন পিরিয়ড স্যাটিসফ্যাক্টরি তোমাদের কিন্তু করার পর হি মে বি কনফার্ম ইন দ্য পোস্ট এগেনস্ট পার্মানেন্ট ভ্যাকেন্সি। অবশ্যই তোমাদের তারপর কিন্তু পার্মানেন্ট হিসাবে নেওয়া হবে। অ্যাপয়েন্ট অফ দ্য ওবিসি ক্যান্ডিডেট উইল বি ডিসাইডেড অ্যাজ পার দ্য ফাইনাল ডিসিশন অফ দ্য অ্যাপেক্স কোর্ট। কোর্টের ডিসিশন অনুযায়ী যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু ডিসিশনটি এখানে ফাইনাল করা হবে। এবং সেন্টার অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ, সেন্টার অফ এক্সামিনেশন কোথায় রয়েছে? এরিয়া অফ অপারেশন অফ দ্য ব্যাঙ্ক। এই ব্যাংকের যে সমস্ত এরিয়া রয়েছে অপারেশন করা সেই সমস্ত জায়গাতেই কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার হবে। ডেট অফ এক্সামিনেশন এবং অ্যাডমিট কার্ড কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কমিউনিকেটেড থ্রু দেয়ার ভ্যালিড ইমেল। তোমাদের যে ইমেল আইডিটি দিয়ে দেবে তোমরা মেনশন করে অ্যাপ্লিকেশন হবে, তার থ্রুতেই তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের এক্সামিনেশন কত তারিখে রয়েছে বা কোথায় রয়েছে। দেখতে পাচ্ছি স্কিম অফ এক্সামিনেশন অবশ্যই কিন্তু রিটেন টেস্টে 70 মার্কস থাকবে। কম্প্রোমাইজিং দেখতে পাচ্ছ বেঙ্গলিতে থাকবে তোমাদের 20 মার্কস, ইংলিশে 20 মার্কস এবং অ্যারিথমেটিকে দেখতে পাচ্ছ থাকবে তোমাদের 15 মার্কস এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে তোমাদের 15 মার্কস। অবশ্যই কিন্তু এই টোটাল 70 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামিনেশন হবে। প্যাটার্ন অফ টেস্ট কিন্তু অবশ্যই এখানে এমসিকিউ থাকবে তোমাদের এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 30 মার্কস। টোটাল কিন্তু মিলিয়ে দেখতে পাচ্ছ এখানে 100 মার্কস রয়েছে। কেমন? ট্রাইবেকিং প্রিন্সিপাল হিসেবে কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট সিকিউরিং হায়ার এগ্রিগেট মার্ক। যে সমস্ত ক্যান্ডিডেটরা বেশি মার্কস পায় তাদের কিন্তু ইংলিশ এবং বেঙ্গলিতে তাদেরকে কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হবে। ইফ দেয়ার ইজ স্টিল এ টাই প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট সিকিউরিং হায়ার মার্কস ইন ইংলিশ। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করবে? আবেদন করার জন্য অবশ্যই কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটকে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের যে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক অথবা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করবে। এবং এরপর বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি করতে হবে তোমাদের অ্যাডমিট কার্ড অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তারপর সেলফ অ্যাটেস্টেড কপি অফ SC/ST OBC সার্টিফিকেট, এরপর সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফটো আইডি, যে কোনো একটি ফটো আইডি তোমাদের দিতে হবে। এরপর তোমাদের যে ফটোগ্রাফ রয়েছে 1 কপি অফ পাসপোর্ট সাইজ দেখতে হবে। ফটোগ্রাফ রয়েছে 2.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার ফটোগ্রাফ অফ দ্য রিসেন্ট টাইম ডিউলি সাইন করা থাকতে হবে তোমাদের। অবশ্যই কিন্তু ফ্রন্ট পেজ অফ দ্য অ্যাপ্লিকেশন ফিক্সড সাইন তোমাদের কিন্তু করতে হবে ফ্রন্ট পেজ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ক্যান্ডিডেট শুড বি রিটেন দেখতে পাচ্ছ এখানে সাফিসিয়েন্ট কপিজ। অবশ্যই কিন্তু সেই ফটোগ্রাফটির সাফিসিয়েন্ট কপিগুলি তোমাদের কিন্তু পরবর্তী লাগতে পারে, তাই তোমরা কিন্তু রেখে দেবে। এবং ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট বি টেকেন উইথ ওয়ারিং অফ ক্যাপ, টুপি এবং সানগ্লাস পরা ছবি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কিন্তু দেওয়া যাবে না। যে রিকুইসাইড ফি টু বি পেড, অবশ্যই কিন্তু NEFT থ্রুতে তোমাদের কিন্তু অবশ্যই ফিটি পেমেন্ট করতে হবে। এবং UTR নাম্বার এবং জার্নাল নাম্বার তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে মেনশন করে দিতে হবে। অ্যাপ্লিকেশন টু বি অ্যাড্রেস দেখতে পাচ্ছ, অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন যে রয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার তমলুক ঘাটাল, অবশ্যই কিন্তু খামের মধ্যে ভরে আবেদন ফর্মগুলি ফিল করে অবশ্যই উপরে তোমাদেরকে মেনশন করে দিতে হবে যে চিফ এক্সিকিউটিভ অফিসার তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড POPS তমলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল পিন 721636। এই যে রয়েছে এই লেখাটি তোমাদের কিন্তু লিখতে হবে। এবং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অবশ্যই কিন্তু শ্যাল বি সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম এবং আদার রিলেটেড ডকুমেন্ট আস্কড দেয়ার অফ কমপ্লিটেড ইন অল রেসপেক্ট ফিজিক্যালি তমলুক। অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্যালি গিয়ে তোমরা কিন্তু সাবমিট করবে সেই তমলুক সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড হেড অফিসে গিয়ে তমলুক পূর্ব মেদিনীপুর 11টা থেকে দেখতে পাচ্ছ 4টা পর্যন্ত তোমাদের কিন্তু এই ফর্মটি তোমরা জমা করতে পারবে। এবং অবশ্যই তোমাদের কিন্তু আবেদন ফর্ম জমা করার যে লাস্ট ডেট রয়েছে 21/1/2025, অর্থাৎ 21শে জানুয়ারি তোমাদের কিন্তু আবেদন ফর্ম জমা করার লাস্ট ডেট রয়েছে।
নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড, এই ডেটের পরে কোনো রকম কোনো আবেদন ফর্ম কিন্তু জমা করা হবে না। এই ব্ল্যাঙ্ক এনভেলপ, অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি ফাঁকা একটি এনভেলপ নিতে হবে 25 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার। তার মধ্যে কিন্তু উপরে ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু এই লেখাটি তোমাদের কিন্তু লিখতে হবে, যে লেখাটি বললাম এখানে। লাস্ট ডেট অবশ্যই 21/1/2025 তারিখ আবেদন করার লাস্ট ডেট রয়েছে বিকেল 4টা পর্যন্ত। এবং এখানে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের কথাও কিন্তু বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। সাকসেসফুল ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু আন্ডারগো মেডিকেল এক্সামিনেশন তোমাদের দিতে হবে অ্যান্ড সাবমিট ফিটনেস সার্টিফিকেট অবশ্যই কিন্তু তোমাদের দিতে হবে। পয়েন্ট টু বি রিমেম্বার হিসাবে এখানে তোমাদের কিন্তু কিছু ইনস্ট্রাকশনও দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশন, অবশ্যই সমস্ত কিছু তথ্য তোমাদের কিন্তু একবার জেনে নিতে বলা হচ্ছে আবেদন করার আগে, এবং অ্যাপ্লিকেশন করার পর একবার সেটাই কিন্তু দেখতে পাচ্ছ ফাইনাল বলে কিন্তু তোমাদের গণ্য করা হবে, কোনো রকম কিন্তু তোমাদের কিন্তু চেঞ্জ করা হবে না পরবর্তীতে। দ্য ক্যান্ডিডেট মাস্ট অ্যাভয়েড দ্য ইনস্ট্রাকশন, অবশ্যই কিন্তু এই সমস্ত নিয়ম বা রুলসগুলো তোমাদের কিন্তু মানতে হবে। দ্য সিলেকশন কমিটি ব্যাঙ্ক শ্যাল বি ডিরেকশন টু ফিক্সড কোয়ালিফাইং, অবশ্যই কিন্তু তারাই কিন্তু এখানে রিটেন এক্সামিনেশনের মার্কস কিন্তু ফিক্স করবে। মোবাইল ফোন নাম্বার, স্মার্টফোন, ওয়াচেস, এই সমস্ত নিয়ে তোমরা কিন্তু এক্সামিনেশন সেন্টারে প্রবেশ করতে পারবে না। এবং দেয়ার উইল বি অ্যারেঞ্জমেন্ট অফ ফ্রিস্কিং করলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এন্ট্রি পয়েন্টে ফিক্সিং করা থাকবে। তো ফ্রেন্ডস, এলিজিবল তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এবং আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু যে আবেদন ফর্ম রয়েছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অথবা টেলিগ্রাম লিঙ্কে তোমরা আবেদন ফর্ম পেয়ে যাবে। আবেদন ফর্মটি আমি তোমাদের দেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস, অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আবেদন ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য গ্রেড 4 সাব স্টাফ পোস্ট তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। তো এই তোমাদের আবেদন ফর্মের এখানে তোমাদের ফটোকপিটি তোমরা পেস্ট করবে। অবশ্যই কিন্তু এই আবেদন ফর্মটি তোমরা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে তোমরা পেজ অথবা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, এখানে সিগনেচার করবে এবং পুরোপুরি এই বক্সগুলি তোমরা কিন্তু ফিল করবে। ফিল করার পর নিচের দিকে চলে এসে এখানে তোমাদের যে সিগনেচার রয়েছে সিগনেচার করবে, এখন ডেট প্লেস বসাবে এবং ইনস্ট্রাকশনগুলি অবশ্যই একবার দেখে নেবে। দেখে তোমরা কিন্তু অবশ্যই খামে ভরে অবশ্যই তোমাদের যে অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে তমলুক ঘাটাল সেন্ট্রাল হেড অফিস, সেখানে গিয়ে তোমরা কিন্তু জমা করবে। তো ফ্রেন্ডস, এই চাকরি সংক্রান্ত নিউজটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে, আর চ্যানেলটিতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।